আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা লিবনিজের অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। সো আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটি বলেছে, যদি ওয়াই ইকুয়াল সাইন এম সাইন ইনভার্স এক্স হয় তবে 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 প্রমাণ করো যে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1 প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওয়াই এন ইকুয়াল 0। আপাতত আমরা এই পার্টটা আমাদের লাগবে না। তাহলে প্রথমত যদি আমাদের লিবনিজের অধ্যায়ের কোনো ম্যাথ সমাধান করতে হয় তাহলে আমাদেরকে আগে জানতে হবে লিবনিজের উপপাদ্যটা কি। প্রথমে আমরা লিবনিজের উপপাদ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বা লিবনিজের উপপাদ্যটা জানবো, তারপরে আমরা মূল প্রশ্নের সমাধান করব। যদি ইউ অফ এক্স এবং ভি অফ এক্স এর উভয়ই এক্সের ফাংশন এবং এন সংখ্যকবার অন্তরীকরণযোগ্য হয় তবে ইউ অফ এক্স এবং ভি অফ এক্সের গুণফলের এনতম অন্তরক সহ ইউ ভি এন ইকুয়াল ইউএন ভি প্লাস এন সি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান প্লাস এন সি টু ইউ এন মাইনাস টু ভি টু প্লাস ডট ডট এটা হবে আমাদের এন সি এন মাইনাস এন সি আর, এটা হবে কথা এন সি আর ইউ, এটা হবে ইউ এন মাইনাস আর ভি আর প্লাস ডট ডট ইউ এন মাইনাস ইউ ভি এন। এটা হচ্ছে আমাদের লিবনিজের উপপাদ্য। তাহলে প্রথমত আমরা যদি আমরা জানি যে ডিডি এক্স অফ ওয়াই এটাকে বলা হয় কি বলতো, এটাকে বলা হয় যে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের একবার অন্তরীকরণ, আর ওয়াই টু মানে কি এক্সের সাপেক্ষে কয়বার, দুইবার অন্তরীকরণ। একইভাবে যদি আমরা ওয়াই এন, তাহলে এইটার মানে কি হবে যে এক্সের সাপেক্ষে ওয়াইকে এন সংখ্যকবার অন্তরীকরণ। তাহলে এখানে আমাদের লিবনিজের উপপাদ্য বলা হয়েছে কি বলতো, বলা হয়েছে যে ইউ অফ এক্স আর কি বলো কি এবং কত ভি অফ এক্স, ই অফ এক্স এবং কত ই অফ এক্স এবং ভি অফ এক্স কি দুইটি ফাংশন কীবার অন্তরীকরণযোগ্য হবে, এন সংখ্যকবার অন্তরীকরণযোগ্য হবে। অর্থাৎ ইউ ভি এন এই এন সংখ্যকবার অন্তরীকরণযোগ্য হয়, তাহলে আমাদের উপপাদ্যটি হবে দেখো ইউ এন ভি প্লাস এন সি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান প্লাস এন সি টু ইউ এন মাইনাস ওয়ান ভি টু প্লাস ডট ডট ইউ ভি এন। এটাই হচ্ছে আমাদের মূল লিবনিজের উপপাদ্য। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে একটা দেখো এখানে আমরা ইউএন যা পাচ্ছি এর পরবর্তী পদে গেলে কি এক বিয়োগ হচ্ছে, আবার এই পদটা এর পরবর্তী পদে গেলে আরও এক বিয়োগ হচ্ছে, এইভাবে চলতে থাকবে। আর এখানে আমরা যে ভি যা পাচ্ছি এর পরবর্তী পদে গেলে এক বাড়ছে ভি ওয়ান, এর পরবর্তী পদে গেলে ভি টু, শেষ পদে কী হবে ভি এন। তাহলে এটাই ছিল আমাদের লিবনিজের উপপাদ্য। এখন এই উপপাদ্য প্রয়োগ করে আমাদেরকে ম্যাথটার সমাধান করতে হবে। তার আগে আমরা একটা বিষয় ক্লিয়ার করে রাখি। দেখো এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এই যে ভি ওয়ান, এই ভি ওয়ান মানে হচ্ছে কি একবার অন্তরীকরণ, আর এই ভি টু মানে কি বলতো, ভি টু মানে হচ্ছে দুইবার অন্তরীকরণ। তাহলে আমরা মূল প্রশ্নে গেলেই আমরা বুঝতে পারবো যে আমাদের এই প্রশ্নের ব্যাখ্যাটা কেমন হতে পারে। তাহলে আমরা এখন আমাদের মূল প্রশ্নে চলে যাব। দেখো আমরা একটা প্রশ্ন সমাধান এখনই করব। তাহলে এখন আমরা যে প্রশ্নটি সমাধান করব, আমরা প্রশ্নটি একটি পড়ে নিই। প্রশ্নটি বলেছে, যদি ওয়াইকাল সাইন এম সাইন ইনভার্স এক্স হয় তবে প্রমাণ করো যে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2। খেয়াল করতে হবে এই যে এই টু থাকার কারণে বুঝতে হবে আমাদের মূল ফাংশনকে দুইবার অন্তরীকরণ করতে হবে। কয়বার? দুইবার। যদি আমাদের অঙ্কের মধ্যে থাকে ওয়াই ওয়ান তাহলে আমরা সর্বোচ্চ অন্তরীকরণ করব কয়বার? একবার। যদি আমাদের থাকে ওয়াই টু তাহলে আমরা অন্তরীকরণ করব কয়বার? দুইবার। তাহলে দেখতে পাচ্ছি এই পুরো প্রমাণের মধ্যে আমাদের রয়েছে কত ওয়াই টু রয়েছে, আবার কত ওয়াই ওয়ান রয়েছে। তাহলে আমাদের অন্তরীকরণ লাগবে কয়বার? দুইবার। আমরা কোনটাকে অন্তরীকরণ করব? মূল ফাংশনকে দুইবার অন্তরীকরণ করে তারপরে আমরা লিবনিজের উপপাদ্যের প্রয়োগটা করব। তাহলে এখন দেখো আমরা লিবনিজের উপপাদ্যের সাহায্যে আমরা যে কোনো ম্যাথের সমাধান করার আগে আমরা বেশ কিছু বিষয় মনে রাখবো। প্রথমত আমরা যে বিষয়টি মনে রাখবো আমরা একটু খেয়াল করি। প্রথমত আমরা মনে রাখবো, দেখো এই শর্তগুলো মনে রাখবো। এক নম্বর শর্ত আমরা একটু মনে রাখার চেষ্টা করব যে অঙ্কের মধ্যে আমরা কি ভগ্নাংশ রাখবো না। কি রাখবো না? আমরা একটা জিনিস মনে রাখবো, কি রাখবো? ভগ্নাংশ রাখবো না।
তাহলে 1 নম্বর কি বললাম, ভগ্নাংশ রাখবো না। 2 নম্বর আমরা কি বলতে পারি, রুট রাখবো না। কি রাখবো না, রুট রাখবো না। 3 নম্বর আমরা বলবো প্রতিস্থাপন করব। কি বলবো, প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করব। তাহলে আমরা যে কোনো লিবনিজের ম্যাথ সমাধান করার আগে আমরা 3টা বিষয় আমরা মনে রাখবো। নাম্বার 1 আমরা কি, নাম্বার 1 হচ্ছে আমরা কি অঙ্কের মধ্যে কি রাখবো না, ভগ্নাংশ রাখবো না। 2 নম্বর কি রাখবো না, রুট রাখবো না। 3 নম্বর আমরা কি রাখবো না, প্রতিস্থাপন করব। এই 3টা বিষয় যদি আমরা মাথার ভিতর সেট করতে পারি তাহলে এই টাইপের সকল প্রশ্নের সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের এই প্রশ্নের মধ্যে সর্বোচ্চ কতবার বলো তো অন্তরীকরণ আছে, সর্বোচ্চ রয়েছে 2, মানে কয়বার, 2 বার অন্তরীকরণ করতে হবে। কারে অন্তরীকরণ 2 বার, মূল ফাংশনটাকে। তাহলে আমরা প্রথমে কি লিখবো, দেওয়া আছে। কি লিখবো, দেওয়া আছে, তাই না? দেওয়া আছে কি একটু খেয়াল করতো, দেওয়া আছে y ইকুয়াল সাইন m সাইন ইনভার্স x। তাহলে আমরা জানি যদি আমরা ওয়াইটাকে একবার অন্তরীকরণ করি তাহলে কি হবে, y1 হবে। আবার y1 রে যদি আমরা আরও একবার অন্তরীকরণ করি তাহলে সেটা কি হবে, y2 হবে। তাহলে প্রথমত আমরা এখানে লিখতে পারি, দেখো যে ddx অফ y, এখানে কি দেবো, যে ddx অফ সাইন m সাইন ইনভার্স x। তাহলে আমরা যেহেতু এই অঙ্কের উভয় পক্ষে কি প্রয়োগ করলাম, ddx প্রয়োগ করলাম, তাহলে আমরা অঙ্কের সাইড নোট দেবো। কি বলতো, সাইড নোট দেবো কি, ddx প্রয়োগ করে পাই, ddx প্রয়োগ করে পাই। তাহলে আমরা প্রত্যেকটা অঙ্কের শুরুতে যেই ফাংশনটা দেওয়া থাকবে আমরা সেই ফাংশনের উভয় পক্ষে কী প্রয়োগ করবো, ddx প্রয়োগ করবো। তাহলে আমরা ডান পাশে সাইড নোটটা কী দেবো, ddx প্রয়োগ করে পাই। আমরা যদি এটা লিখতে না পারি তাহলে আমরা এই অঙ্কটা শুরু করার আগে আমরা লিখে নেবো কি, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে দেখো আমরা জানি, আমরা কিন্তু জানি যে ddx অফ y মানে কি, ddx অফ y মানে হচ্ছে y1। তাহলে এখন আমাদেরকে দেখতে হবে ddx অফ সাইন m সাইন ইনভার্স x। তাহলে প্রথমত আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমরা একটু দেখি, দেখো আমরা জানি কি যে ddx অফ কি, যে সাইন x, এর মানে কি বলতো, এর মানে হচ্ছে cos x ইন্টু, দেখো ddx অফ x মানে হচ্ছে cos x ইন্টু এই x করলে হয় 1। তাহলে আমরা জানি যে ddx অফ সাইন x মানে হচ্ছে cos x ইন্টু 1। তাহলে একটা ব্যাপার তোমাকে ক্লিয়ার হতে হবে, এই যে সাইন আর এই পুরো পার্টটা কেটে বলতো এক্স। তাহলে আমরা কি এখন কি করব, যে এই সাইন এক্সকে একবার অন্তরীকরণ করব। তাহলে দেখো আমরা ddx অফ সাইন এক্স, তাহলে কত হয় বলতো, হয় কত, হচ্ছে cos, তাহলে এক্স মানে কত, এক্স মানে হচ্ছে m সাইন ইনভার্স এক্স। তাহলে আমরা কি বললাম, ddx অফ সাইন এক্স মানে কত, cos x ইন্টু ddx অফ এক্স। তাহলে আমরা ddx অফ সাইন এক্স করলে কত হয়েছে, cos x ইন্টু কত, ddx অফ x। এখানে x মানে কি, এখানে x মানে হচ্ছে m যে সাইন ইনভার্স x। তাহলে দেখো আমরা পরবর্তী লাইনে যাই, লিখলাম যে y1 ইকুয়াল কত, cos কত m সাইন ইনভার্স x। একটা ব্যাপার তোমাকে মনে রাখতে হবে, এই যে ddx, এই ddx এ দুইটা পাশ, এ একটা পাশ আর এ একটা পাশ। প্রত্যেকটা অঙ্কের এই ddx এর এই যে বাম পাশে, এই যে বাম পাশে যে পার্টটা থাকে এই পার্টটার কখনো কোনোদিন কোনো কাজ করা লাগবে না, যেভাবে থাকবে আমরা প্রত্যেকটা অঙ্কে সেইভাবেই বসিয়ে দেবো। দেখতে পাচ্ছি আমরা এই ddx এর আগে যা ছিল আমরা বসিয়ে দিয়েছি, এখন কি রয়ে গিয়েছে, ddx অফ সাইন m সাইন ইনভার্স x। তাহলে আমাদের আরও একটা সূত্র লাগবে, আমরা জানি দেখো ddx অফ কি বলতো, যে সাইন ইনভার্স x। তাহলে আমরা সকলেই জানি ddx অফ সাইন ইনভার্স x মানে কি বলতো, আমরা জানি কত, 1 বাই কত, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা কার ফর্মুলা, ddx অফ সাইন ইনভার্স x মানে কত, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এই এমটা ছিল কনস্ট্যান্ট, এমটাকে জায়গায় রেখে দিলাম, আর ddx অফ সাইন ইনভার্স x করলে কত হয়, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে একটা এবার খেয়াল করতে হবে, এক্সের সাপেক্ষে এক্সে করলে 1 হয়, এজন্য আমাদের এই 1টা দেওয়া লাগবে না। তাহলে দেখো আমরা কি বুঝলাম বলতো, আমরা ফাইনালি কি পেয়েছি, ফাইনালি এখানে পেলাম যে y1 ইকুয়াল cos
এম সাইন ইনভার্স ইন্টু এম 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা কিন্তু আমাদের প্রশ্ন শুরু করার আগে তিনটা কথা বলেছিলাম। প্রথম কথা ছিল অঙ্কের মধ্যে কি ভগ্নাংশ রাখা যাবে না। তাহলে দেখতে পাচ্ছি আমরা আমাদের অঙ্কের মধ্যে ভগ্নাংশ এসেছে, কি এসেছে, যে √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা সকলেই জানি কোনো ভগ্নাংশকে তাড়াতে হলে ভগ্নাংশটা হরে যেই পার্টটা থাকবে ওই পার্টটা দ্বারা লবে গুণ করতে হয়। তাহলে আমরা এখন কাজটা করব কি, তাহলে আমরা এখন কি কাজ করব, y1 কত √1 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করব, কোথায়, উভয় পাশে। তাহলে এখানে আমরা কত লিখতে পারি, যে cos m সাইন ইনভার্স এক্স ইন্টু এম আর 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত √1 মাইনাস এক্স স্কোয়ার। যদি আমরা সাইড নোট দিতে চাই তাহলে আমরা সাইড নোটে কী বলবো, যে উভয় পাশে √1 কত √1 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করে পাই, তাহলে আমরা কি করলাম, যে আমাদের সিস্টেম অনুযায়ী আমরা বলেছি কোনো অঙ্কের মধ্যে কি রাখা যাবে না, ভগ্নাংশ রাখা যাবে না। ভগ্নাংশ তাড়ানোর জন্য আমরা উভয় পক্ষে √1 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করছি। তাহলে গুণ করলে এখানে আমাদের কোনটা থাকছে কত 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 থাকবে ইকুয়াল cos m সাইন ইনভার্স এক্স কত m, কারণ কি এইটা এটা কেটে যাবে। তাহলে আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম, দেখো আমরা ফাইনালি কিন্তু ভগ্নাংশ তাড়াতে সক্ষম হয়েছি। এখন আমাকে দ্বিতীয় কাজটা করতে হবে কি, রুটটা তাড়াতে হবে। তাহলে রুটটা তাড়াতে হলে আমরা সকলে জানি কি বর্গ করতে হয়। তাহলে এই পার্টটা যদি বর্গ করি তাহলে আমাদের এই পাশে কত হচ্ছে, বর্গ করলে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার y1 তার স্কোয়ার ইকুয়াল cos এটা এক্স, তাহলে cos রে করলে কী হবে বলো তো, এ পাশে আকাশে এম, তাহলে এম রে করলে কী হবে, যে এম স্কোয়ার কত, যে cos স্কোয়ার এক্স, এক্স মানে কত এম সাইন ইনভার্স এক্স। তাহলে আমরা কী করলাম, বর্গ করলাম। দেখো আমরা কি করলাম, আমরা এই পার্টটা কি করছি, বর্গ করছি। কেন বর্গ করছি, আমরা আমাদের অঙ্ক করার শুরুতে বলেছিলাম অঙ্কের মধ্যে কোনো রুট রাখা যাবে না। তাহলে দেখো আমরা অ্যাটলিস্ট কি পেয়েছি, আমরা পেয়েছি কত y1 স্কোয়ার পেয়েছি, কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে প্রমাণে কি রয়েছে, y2 রয়েছে, মানে আমাদের দুইবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ y2 এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এই y-টাকে একবার অন্তরীকরণ করে কি পাইছি, y1 পাইছি। এখন আমরা যদি এই y1টাকে আরও একবার অন্তরীকরণ করি তাহলে কত পাবো, y2 পাবো। তাহলে দেখো আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করে নিই, যে 1 মাইনাস কত এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল এম স্কোয়ার, আর আমরা জানি cos স্কোয়ার এক্স মানে কত 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে এম সাইন ইনভার্স এক্স। এটা কিন্তু আমরা সাইড নোট দিলাম না, কারণ আমরা জানি cos স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে নিই। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার রেখে দিলাম, y1 তার স্কোয়ার ইকুয়াল এই এম স্কোয়ার সাথে 1 গুণ করলে হয় এম স্কোয়ার মাইনাস এটা গুণ করলে হয় এম স্কোয়ার কত এম স্কোয়ার সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। তাহলে আমরা আমাদের শর্ত পেয়েছিলাম তিনটা, একটা হচ্ছে অঙ্কের মধ্যে ভগ্নাংশ রাখা যাবে না, শর্ত নম্বর 2 ছিল অঙ্কের মধ্যে রুট রাখা যাবে না, শর্ত নম্বর 3 প্রতিস্থাপন করতে হবে। দেখো তো আমাদের কি মান দেওয়া ছিল y ইকুয়াল কত, দেওয়া ছিল y ইকুয়াল সাইন এম সাইন ইনভার্স এক্স। তাহলে এখন আমাদের এই যে সাইন স্কোয়ার এখানে বসাই দেবো। তাহলে দেখো তো আমরা লিখতে পারি যে 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কত y স্কোয়ার। কারণ কি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে সাইন ইন্টু এম সাইন ইনভার্স এক্স মানে কি, মানে হচ্ছে ওয়াই। তাহলে আমরা আমাদের এর পরিবর্তে ওয়াই বসালে কী হবে, ওয়াই স্কোয়ার হবে। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, আমরা ফাইনালি পাইছি 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। ব্যাপারটা দাঁড়ালো আমাদের কয়বার অন্তরীকরণের মান লাগবে, 2 বার। আমরা করেছি কয়বার, একবার। তাহলে এই পার্টটা যদি আমরা আরও একবার অন্তরীকরণ করি তাহলে আমরা এখন কী লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো যে ddx অফ 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার। আর এই পাশে আমরা কী লিখবো, যে ddx অফ এম স্কোয়ার মাইনাস
ডিডিএক্স অফ এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা সাইড নোট যদি দিতে চাই তাহলে আমরা এই সাইড নোটে কী দেবো, যে ডিডিএক্স প্রয়োগ করে পাই। কী করে পাই? ডিডিএক্স প্রয়োগ করে পাই। ঠিক আছে, সাইড নোট যদি দিতে চাই তাহলে আমরা দেব ডিডিএক্স প্রয়োগ করে পাই। তাহলে খেয়াল করতে হবে, আমরা জানি দেখো যে ডিডিএক্স অফ ইউভি মানে কি বলতো, ইউ দেখো ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, অর্থাৎ যখন দুইটা ফাংশন গুণাকারে থাকে তখন কি হয়? ইউভির সূত্র হয়। অথবা দুইটা চলক যখন গুণাকারে থাকে তখন কি হয়? ইউভির সূত্র হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই এ একটা পার্ট আর একটা পার্ট দুজন কি আকার আছে? গুণাকার আছে। তাহলে আমরা যেহেতু আমাদের গুণাকারে আছে, খেয়াল করো, যেহেতু আমাদের এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার কত ওয়াই ওয়ান স্কোয়ার কি আকার আছে? গুণাকার আছে। তাহলে এটাকে আমরা কার সূত্র অ্যাপ্লাই করতে পারি? ইউভির সূত্র। তাহলে আমরা ইউভির সূত্র অ্যাপ্লাই করি। ইউভির সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো এখনই। যে দেখো একটু আমাদের তাহলে কি লিখতে পারি, যে ইউ কত? ইউ বলতে হবে ডিডিএক্স ভি, এখানে ভি মানে কোনটা? ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ভি ডিডিএক্স ইউ। আর এই পাশে খেয়াল করো, এখানে এইটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটা করলে হয় 0 মাইনাস এম স্কোয়ারটাকে ধ্রুবক রেখে দিলাম। তাহলে ওয়াই স্কোয়ারে করলে কত হয়? ওয়াই স্কোয়ারে করলে হয় 2y ওয়াই ওয়ান। কীভাবে 2y ওয়াই ওয়াই হচ্ছে দেখাই দিচ্ছে। দেখো আমরা জানি যে ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার এটা কার সূত্র হয়? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, অর্থাৎ যে এন এক্স এন মাইনাস 1 ইন্টু ডিডিএক্স অফ এক্স। তাহলে এটা হচ্ছে 2y আর ডিডিএক্স অফ ওয়াই মানে কি? ওয়াই ওয়ান। তাহলে আমরা জানি ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার মানে কত? 2y ওয়াই ওয়ান। তাহলে আমরা একটু এটাকে মুছে দিলাম, এটা রাফ করে মুছে দিই। দেখো তো তাহলে আমরা কি পাচ্ছি, যে 1 মাইনাস এক্স স্কোয়ার। কারণ কি আমরা জানি কোনো ডিডিএক্সের বাম পাশে যা থাকবে তাই রেখে দিতে হয়। তাহলে রাখলাম কত? 1 মাইনাস এক্স স্কোয়ার রেখে দিলাম। তাহলে একই সূত্র অ্যাপ্লাই করে ওয়াই ওয়ান স্কোয়ারে করলে কত হবে? 2y1 y2 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, আর এক্স স্কোয়ারে করলে কত হয়? মাইনাস 2x। আর এই পাশে আছে ইকুয়াল কত আছে আমাদের? যে এম স্কোয়ার 2y ওয়াই ওয়ান। তাহলে একটু লিখে ফেলি আমরা, 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2 মাইনাস 2x y1 স্কোয়ার প্লাস 2m y1 ইকুয়াল 0। একটা বিষয় খেয়াল করে দেখো, আমাদের এই প্রমাণের মধ্যে শুধুমাত্র y2 এক জায়গায় আছে, কোথাও y1 আর y2 গুণাকারে নেই। তাহলে এখান থেকে আমাদের এই 2y1 তাড়াতে হবে। তাহলে 2y1 তাড়াতে হলে আমরা কি করব? 1 মাইনাস এক্স স্কোয়ার কত? y2। তাহলে আমরা কী করলাম? 2y1 দ্বারা উভয় পক্ষে ভাগ করব। তাহলে এখানে করলে কত হবে? যে x y1 প্লাস m y ইকুয়াল 0। তাহলে আমরা সাইড নোট দিলাম কত? 2y1 দ্বারা ভাগ করে। দেখতে পাচ্ছি আমরা কি পাইছি ফাইনালি? আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 প্লাস এম ওয়াই ইকুয়াল 0। তাহলে ফাইনালি আমরা সেই প্রমাণের দিকে ধাপিত হচ্ছে, অর্থাৎ y2 এর মানটা পেয়ে গেলাম। এখন আমাদের সময় এসেছে লিবনিজের উপপাদ্যটা প্রয়োগ করার। ওকে, ফাইনালি কোন পর্যন্ত পেয়েছি? যে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 প্লাস এম ওয়াই ইকুয়াল 0। তাহলে এখন আমরা কি লিখবো? লিবনিজের উপপাদ্য প্রয়োগ করে পাই। তাহলে আমি এখন লিখতে পারি কি বলতো? লিখবো কি? লিবনিজের উপপাদ্য প্রয়োগ করে পাই। লিখে লিখলাম লিবনিজের উপপাদ্য প্রয়োগ করে পাই। তাহলে অঙ্কটা আমরা লিবনিজের উপপাদ্যটি একটি শিখতে পারলে এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কে লিবনিজের উপপাদ্যের প্রয়োগ পারবো আমরা ইনশাল্লাহ। তাহলে আমরা একটু রাফ করার চেষ্টা করি, লিবনিজের উপপাদ্যের রাফটা করার চেষ্টা করি। তাহলে আমরা সকলে জানি যে লিবনিজের উপপাদ্য মানে কি? লিবনিজের উপপাদ্য ছিল এমন যে ইউ.ভি.এন মানে হচ্ছে ইউ.এন ভি প্লাস এন সি ওয়ান ইউ.এন মাইনাস 1 ভি ওয়ান
প্লাস এন C2 UN -2 V2 প্লাস কি ডট ডট এইভাবে যাবে। এটা হচ্ছে কার উপরে ছিল? এইটা ছিল লিবনিজের উপপাদ্য, অর্থাৎ এই ইউ আর ভি এখানে কি এক্স আর ওয়াই গুণাকার হবে। তাহলে আমরা এখানে একটু বিষয়টা মনে রাখার চেষ্টা করব। আমরা মনে রাখবো যে আমাদের এই ওয়াই মান হচ্ছে কি, ওয়াই মান হচ্ছে কত, ওয়াই মান হচ্ছে সরি আমরা একটু আমরা মনে রাখবো ইউ মান হচ্ছে কি, ইউ মান হচ্ছে ওয়াই যুক্ত পদ, কি বললাম, ওয়াই যুক্ত পদ, আর ভি মান হচ্ছে এক্স যুক্ত পদ। তাহলে দেখো তো এখানে আমাদের দুইটা পার্ট আমরা পেয়েছি, 1 - x² y2 x y1। তাহলে এখানে আমাদের লিবনিজের প্রয়োগটা হবে, এখানেও প্রয়োগটা হবে। তাহলে আমরা এইটাকে রাপ করে নেবো, ঠিক আছে। তাহলে আমরা এটাকে রাপ করে নিয়ে একটু দেখি। তাহলে আমরা এখন এই পার্টটার মানটা বের করবো। কোন পার্টের মানটা বের করবো? এই পার্টের মানটা বের করবো। তাহলে দেখি আমরা রাপ করে নিই। রাপটা দেওয়া হলো কত, 1 - x² y2। তাহলে আমরা একটু আগে কিন্তু বললাম যে, আমরা একটু আগে বলেছি যে ইউ মানে কি মনে রাখতে হবে ওয়াই যুক্ত পদ, আর ভি মানে কি এক যুক্ত পদ। তাহলে আমাদের এখান থেকে খেয়াল করো, এখান থেকে এই যে পার্টটা মানে এই যে পার্টটা 1 - x², এটা কার পার্ট হবে? ভি এর পার্ট হবে। আর এই যে y2টা এটা কার পার্ট হবে? এটা হচ্ছে আমাদের ইউ এর পার্ট হবে। তাহলে আমরা এই সূত্রের মতো করে লেখার চেষ্টা করবো। দেখো তো প্রথমে কি রয়েছে, প্রথমে এই যে আমাদের ফ্রি আছে কি, ভিটা ফ্রি আছে না। তাহলে প্রথমে আমাদের ভিটা ফ্রি আছে, মানে ভি দিয়ে কোনো চেঞ্জ নেই। তাহলে এখানে ভির মান কত? ভির মান আছে 1 - x², ফাইন। আর কি রয়েছে? ইউ এর সাথে এন যোগ হবে। তাহলে এখানে এন ইউ মানে কোনটা আছে? y2। তাহলে কত হবে আমাদের? yn + 2। কোনো রকম সমস্যা ফেস করার দরকার নেই, রিল্যাক্স মোডে করব। এই যে প্লাস রয়েছে এখানে প্লাস দেবো, কত আছে বলো? যা আছে তাই, এন C1। মনে রাখতে হবে এই ইউএনটা ওই পাশের পদে গেলে এক করে বিয়োগ হচ্ছে। তাহলে আমাদের এখানে এই ওয়াইয়ের পদের মানটা তার পরবর্তী পদে গেলে এক বিয়োগ হবে। তাহলে দেখো তো কী লেখা যাবে, কত yn + 2 ছিল, বিয়োগ হয়েছে 1। আর যেহেতু আমাদের এখানে ভি মানে কত, 1 - x², এটা হচ্ছে আমাদের কি ভির মান। তাহলে আমাদের কার মান লাগবে? V1 এর মান লাগবে। তাহলে V1 মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। তাহলে 1 রে করলে হয় 0, আর x² করলে হয় -2x। তাহলে এখানে আমাদের কত বসবে? এটা বসবে কত? -2x বসেছে। তাহলে আমাদের এই পার্টটাকে বসালাম, এই পার্টের কাজটা করলাম, প্লাস দেখো তো কী লিখলাম, প্লাস এন C2। দেখতে হবে UN -2, অর্থাৎ 2টা মনে রাখার দরকার নেই। এই ওয়াইয়ের পার্টটা এখানে যা পাবো এর পরবর্তী পদে গেলে এক বিয়োগ হবে। তাহলে আমরা এখানে কত পাইছিলাম? yn + 2 - 1, মানে কী পাচ্ছি আমরা? n+1 কিন্তু এই পার্ট থেকে পাচ্ছি। তাহলে এই পদে আসার কারণে আমাদের কত বিয়োগ হবে? -1টা বিয়োগ হবে। আর আছে আমাদের V2। তাহলে V1 আর V1 রে করলে কত হবে? V2। তাহলে V2 মানে কি -2। তাহলে এখানে কত হয়েছে? -2 হয়েছে। তাহলে দেখো আমরা যে রাপটা করে নিলাম সেই রাপটা আমরা এখানে বসাই দেবো। দেখো তো কয় ভাববেন আমরা কত হচ্ছে? এই কাজটা করে ওইটা পাইছি, কত পাইছি? 1 - x² yn + 2 কত প্লাস এন C1 yn + 2 - 1 ইন্টু -2 প্লাস NC2 yn + 1 - 1 ইন্টু -2। তাহলে দেখো আমরা এই পার্টটা যেমন করে রাপ করে নিলাম, আমাদের এই পার্টটাও কিন্তু সেমভাবে রাপ করে দেখাতে হবে। তাহলে আমরা একটু রাপ করার চেষ্টা করি। দেখো একটু আবার রাপ করার চেষ্টা করি। দেখো একটু আমরা তাহলে কি রাপ করবো? যে xy1। তাহলে এখানে আমরা একটু দেখে নিই যে আমাদের কোন পার্ট রাপ করতে হবে। এই পার্টটা xy, তো xy না xy1 এইটা। তাহলে মনে করো আমরা n সংখ্যা বন্ধনী করছি, খেয়াল করতে হবে প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে আমাদের কি ভিটা ফিরে আসে। এখানে ভি মানে কি এক যুক্ত পদ, তাহলে আমাদের ভি মানে কি এক্স রয়েছে, আর ইউ এর সাথে কি এক যোগ হবে। ইউ মানে হচ্ছে ওয়াই যুক্ত পদ, অর্থাৎ ওয়াইয়ের সাথে কি এক যোগ হবে। তাহলে আমাদের ওয়াই মানে কত ছিল? y10। তাহলে কী হতে হবে? n + 1 প্লাস এন C1। ওয়াইয়ের পদটা এর পরবর্তী পদগুলি কী হবে? আমাদের এক বিয়োগ হবে। তাহলে এই পাশে ছিল আমাদের yn + 1 ছিল, বিয়োগ হয়েছে 1। আর কার মান লাগবে? V1।
তাহলে এক্স রে করলে কত হবে, এক্স রে করলে হবে 1 প্লাস এন সি টু ওয়াই এন কি -1 ইন্টু এই 1 রে করলে কত হবে, 0 হবে। শূন্য যেহেতু হবে তাহলে আমাদের এই পার্টে আর যাওয়ার কোনো দরকার নেই, মানে আমাদের যেখানে এক্স থাকবে না সেখানে আমরা থেমে যাব। তাহলে আমরা রাফ করে কত পেলাম, রাফ করে পাইছি যে মাইনাস মানে মাইনাস রেখে দিলাম, কত পাইছি বলো তো, এক্স ওয়াই এন প্লাস 1 প্লাস এন সি 1 ওয়াই এন প্লাস 1 -1 ইন্টু 1 প্লাস প্লাস এম মানে এম, আর যেহেতু এই দুইটা চলক না একটা চলক, তাহলে ওয়াইরে আমরা কি করছি, লিবনিজ করছি। লিবনিজ মানে কি, এন সংখ্যক বার অন্তরীকরণযোগ্য, তাহলে এই ওয়াইরে এন সংখ্যক বার করলে কত হবে, ওয়াই এন ইকুয়াল 0 হবে। তাহলে দেখো আমরা এই পর্যন্ত কিন্তু সকলেই ক্লিয়ার হয়েছি। এখন একটা ব্যাপার তোমাকে ক্লিয়ারলি মনে রাখতে হবে, খুব সহজ সিস্টেমে, আর কোনো কাজ নেই। এই পর্যন্ত পাওয়ার পরে আমরা কোনো রকম চিন্তা ভাবনা করব না, কি বললাম, আমরা কোনো রকম চিন্তা ভাবনা করব না। এই লাইনে যেখানে যেখানে দেখবো আমরা যে এন সি 1 সেখানে আমরা বসাবো যে এন কি বসাবো, এন বসাবো। আর যেখানে দেখবো এন সি 2 সেখানে বসাবো এন ইন্টু এন -1/2 ফ্যাক্টোরিয়াল। খেয়াল করতে হবে, আবারও বলছি আমরা কোনো রকম চেঞ্জ করবো না। এই লাইনটাই মেন লাইন, এই লাইনে যা পাবো আমরা ওই লাইনে কি বসাই দেবো, জাস্ট এনের পরিবর্তে এন সি 1 এর পরিবর্তে এন বসাবো। তাহলে বসাই দিই আমরা, তাহলে 1 - x² ওয়াই এন প্লাস 2 প্লাস এই প্লাস মাইনাসে কত হবে আমাদের, এই প্লাস মাইনাস হচ্ছে কি মাইনাস, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, তাহলে এই 2 মানে হচ্ছে 2 আর এন সি 1 মানে হচ্ছে এন, আর এখানে কত হবে ওয়াই এন প্লাস 1 ইন্টু এখানে কত আছে এক্স আছে প্লাস এন সি 2 মানে কি, এই প্লাস মাইনাসে আবারও কত হবে আমাদের, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে কত হবে আমাদের, প্লাস মাইনাসে মাইনাস। আমরা জানি এন সি 2 মানে কি হবে, এন -1/2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে কত আছে আমাদের ওয়াই এন, মানে এটা কাটলে ও এন হয় ইন্টু 2 মাইনাস এক্স ওয়াই এন প্লাস 1 মাইনাসে প্লাসে কী হয় মাইনাস এন সি 1 মানে হচ্ছে এন ওয়াই এন প্লাস কত এম ওয়াই এন ইকুয়াল 0। তাহলে একটা ব্যাপার খেয়াল করতে হবে, আমাদের একটুখানি হয়তো মিস্টেক হয়েছে। আমাদের ওই সময় বড় করার সময় এটা কিন্তু স্কোয়ার ছিল, কত ছিল স্কোয়ার ছিল, এখানে কত ছিল আমাদের স্কোয়ার ছিল। ওকে, তাহলে দেখো আমরা জাস্ট এই হলুদ যে লাইনটা আছে এই লাইনে এই এন সি 1 এর পরিবর্তে এনটা বসাবো, আর এন সি 2 এর পরিবর্তে এন ইন্টু এন -1/2 ফ্যাক্টোরিয়াল বসাবো। তারপরের ম্যাজিকটা হচ্ছে তোমার আর কোনো কিছু চিন্তা করা লাগবে না, প্রশ্নে প্রমাণে যেইটা চেয়েছে তুমি সেইটা বসিয়ে দিবা, দেখবো অটোমেটিকলি মিলে গিয়েছে। তারপরে প্রশ্নে প্রমাণটা বসাই দিই, কী চেয়েছে যে 1 কত x² কত ওয়াই এন প্লাস 2, অর্থাৎ 2 পদটা এক জায়গায় করলাম, আমরা এই জায়গাটায় করলাম মাইনাস মানে কি -2n প্লাস কত 1 xy n প্লাস 1, অর্থাৎ আমরা এই লাইন থেকে xy n প্লাস 1টা কমন নিয়েছি। ওকে, প্লাস যে m² মাইনাস n² ওয়াই এন ইকুয়াল 0, ইহাই আমাদের কি বলতো প্রমাণ, তাই না? ব্যাপারটা দাঁড়ালো আমরা এই লাইনে যা পেয়েছি কোনো রকম চিন্তা ভাবনা করার দরকার নেই, প্রমাণে যেইটা থাকবে আমরা সেটা বসিয়ে দিলেই কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। কীভাবে হয়ে যাবে, আমরা খুঁজে খুঁজে বের করবো ওয়াই 2 এর পদটা আগে নেবো, তারপর এনের পদ আগে নেবো, n প্লাস 1 এর পদ, তারপর এনের পদ, এইভাবে খোঁজার কোনো দরকার নেই। রিল্যাক্স মুডে তোমরা প্রমাণে যেটা চাবে সেটা তোমরা বসিয়ে দিবা। সো আমার মনে হয় তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করলে খুব ইজিলি এই অঙ্কটা পারবা। সো আজকের এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম। একটা